আজ দুপুরে হঠাৎই আমরা ঠিক করলাম যে সকলে মিলে রাসে যাব। তো সেই মতোই বেরিয়ে পড়লাম। আমাদের এখানে রাসের বৈশিষ্ট্য হলো যে গোল করে স্ট্রাকচারটা হবে, সেখানে বিভিন্ন খোপে বিভিন্ন ধরনের ঠাকুর থাকবে আর মাঝখানে থাকবে শ্রী রাধাকৃষ্ণের মূর্তি। আর রাসের মধ্যে এই ধরনের কিছু হাস্যকৌতুক জিনিসও তৈরি হয় যেগুলো ভয় দেখানোর কারণে। তো এই সব দেখে আমরা চলে গিয়েছিলাম মা আনন্দময়ীর দর্শন নিতে। তো এই হলো উলুবেড়িয়া কালীবাড়ির মন্দির। এখানে মায়ের মূর্তি খুবই জাগ্রত। তোমরাও একবার মায়ের দর্শন নিয়ে নাও। তারপর চলে গিয়েছিলাম মেলায়। তো এই মেলায় সমস্ত রকমের জিনিস পাওয়া যায়। তো মেলায় সেরকম আর কিছুই কিনিনি আমরা, তো সোজা খাওয়ার দিকে চলে গেলাম। তো প্রথমেই পাপড়ি চাট ট্রাই করলাম, তারপর মোমো। তো মোমো খাওয়ার পর যখন আমরা আসি তখন দেখতে পাই যে এক কাকু ঘটি গরম করছে। তো ওনার কাছ থেকেই একটু টেস্ট করলাম। তবে মেলার জিনিস তো খুব একটা যে ভালো হয়েছে বলবো না। আর এই দেখো নাগরদোলা, যেটা চড়ার শখ হলেও কখনো সাহস হয়নি। এরপর ওখানেরই এক দোকানে চাউমিন খাচ্ছিলাম আর পাশ থেকে শুনতে পেলাম নানা রকম চপ বিক্রি হচ্ছে। তো একটু আগ্রহ হলো চেখে দেখার আর কি। তো সেই জন্য আমরা পাঁশকুড়া চপ কীরকম খেতে হয় সেটাই দেখছিলাম। তো মোটামুটি খুব যে খারাপ বলবো তাও না। আর এই হচ্ছে কাকু যিনি গরম গরম ভেজে দিচ্ছিলেন। তো এরপর আমরা চিংড়ি মাছের চপও ট্রাই করেছিলাম, তবে তার মধ্যে চিংড়ির কোনো অবশিষ্টই ছিল না। আর মেলা থেকে বেরিয়ে এখানে বাদাম ভাজা জিলিপি ভাজা হচ্ছিল। তো আমরা অল্প করে বাদাম নিয়ে তারপর বাড়ি চলে এলাম। তো এই হচ্ছে আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানিও।